এ ভেরি গুড মর্নিং টু অল ফ্রম দার্জিলিং। এখন আমরা ম্যালে বসে আছি, আর এখানে ম্যালের পিছনে নিউ ইয়ার সেলিব্রেশনের উৎসব চলছে। আমাদের আজকে এখানে লাস্ট দিন, একটু পরে আমরা খেয়ে চলে যাবো এনজিপি। সেখান থেকে ট্রেন আছে আমাদের সন্ধ্যে 8:30টায়, পদাতিক এক্সপ্রেস, যা কালকে সকাল 6:45-এ পৌঁছে যাব আবার শিয়ালদা। কালকে সারাদিন সাইট সিন করে আসার পর আমাদের রাত্রিটা কিন্তু গুড হয়নি। আজকে মর্নিংটা যখন আমরা গুড বলছি, তখনই ওই কথাটাই বারবার ফিরে ফিরে আসছে মনের মধ্যে। কারণ প্রসঙ্গটা ছোটো করে বলে দিই, আমরা এই দুদিনে দার্জিলিং ঘুরতে এসেছিলাম। তো এখানে আমার বন্ধুর হোটেল ছিল, ওর হোটেলে ফাঁকা না থাকার জন্য আমি অন্য হোটেল চুজ করব ঠিক করি। তো সেই মতো আমি বেড়ানোর যে গ্রুপগুলো হয় সেখানে জিজ্ঞেস করেছিলাম যে কোথায় ভালো হোটেল পাওয়া যায় মেলের কাছাকাছি, আর সাজেশনের জন্য। তো সেখান থেকে একটা দিদি আমাকে কন্ট্যাক্ট করে মেসেঞ্জারে, মায়া ট্যুর অ্যান্ড ট্রাভেলসের নামে, তা ওনার ট্রাভেল এজেন্সি আছে। তো উনি কন্ট্যাক্ট করেন, ওনার সাথে কথাবার্তা হওয়ার পর আমাদের একটা হোটেলের নাম সাজেস্ট করেন এবং রুমের ফটো পাঠান, যা দেখে আমাদের মোটামুটি ঠিকঠাক রিজনেবলের মধ্যে ঠিকঠাক লাগে, যেখানে 4 বেলা মিল সমেত আমাদের এই হোটেলটা বুকিং ছিল। আর হোটেলের নাম ছিল দ্য ডেল হোটেল দার্জিলিং। তো আমরা যথারীতি আসি এবং এখানে যার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া ছিল তার সাথে কন্ট্যাক্ট হয়। তো ডেল হোটেলের পাশে হিমালয়ান রিসর্ট বলে একটা হোটেল আছে, এক্স্যাক্ট নামটা আমি স্ক্রিনে দিয়ে দেবো তোমাদের, এই মুহূর্তে মনে পড়ছে না। তো ওই হোটেলে আমাদের রাখা হয়, যেহেতু ওই ডেল হোটেলে জায়গা রুম খালি ছিল না বলা হয়। তো হিমালয়ান যে হোটেলে আমাদের রাখা হয় সেখানে আমাদের আতিথেয়তা খুব ভালো লাগে, ওনাদের ব্যবহারও ভালো, ওনাদের খাবার দাবার কোয়ালিটি, ইভেন রুমও খুব ভালো ছিল। প্রথম দিন আমরা যথেষ্ট ভালো থাকি। নেক্সট দিন মর্নিং, মানে কালকে মর্নিংয়ে আমরা যখন ঘুরতে বেরোই সাইট সিইংয়ের জন্য, তখন ওই ডেল হোটেলে যাদের সঙ্গে আমাদের কন্ট্যাক্ট ছিল ওনারা এসে আমাদের লাগেজ নিয়ে যান, বলেন যে আমাদের হোটেলে চলুন। তো আমরা বলি যে আমাদের এখানে কোনো অসুবিধা হচ্ছে না, যদি আপনারা চান আমাদের এখানে রেখে দিতে পারেন। তো ওনারা বলেন যে না, আপনাদের যখন এখানে বুকিং আছে একদিন আমাদের ওখানেই চলুন, ওখানে একদিন থাকবেন। তো আমরা ঠিক আছে, আমরা আগের দিন ভালো সার্ভিস পাওয়ার জন্য আমরা রাজি হয়ে যাই। গেছি ওনাদের রুমে, লাগেজ রেখে আমরা সারাদিনের জন্য সাইট সিন করতে বেরিয়ে পড়ি। ওখানে আমাদের লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার, ইভেন ইনক্লুডিং ইভিনিং স্ন্যাক্সও ছিল। আমরা কিছুই নিইনি, আমরা সকালবেলা মহাকাল মন্দিরে পুজো দিয়ে এসে আমরা বাইরে কেভেন্ডার্সে ব্রেকফাস্ট করে ঘুরতে বেরিয়ে গেছি, খালি লাগেজটা রেখে। আমরা রাত্রে ফিরে আসি, রাতে ডিনার করে আমরা হোটেলে ঢুকি। হোটেলে ঢোকার পর দেখতে পাই যে প্রচুর ভয়েসে ওখানে বিশাল মিউজিকে গান বাজছে, আর হোটেলের যিনি ম্যানেজার আর যিনি আমাদেরকে রিসিভ করেছিলেন তিনি ওখানে ড্রিঙ্ক করে রয়েছেন। আমরা তাও কিছু বলিনি, কারণ হতেই পারে ওনারা কাউকে ডিস্টার্ব করছে না, ঠিক আছে। আমরা রুমে যাই, রুমে আমাদের একটা কল ভাঙা ছিল, কলটা খুললে ঘরের মধ্যে জল ছিটকে চলে আসছিল, সেটা ওনাদের বলা হয়। তো ওনারা দেখে বলে এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে, ঘরে জল ছিটকে চলে আসছে, কল খুললে গায়ে জল লেগে যাচ্ছে। তো আমরা বলি আপনারা দয়া করে রুমটা একটু চেঞ্জ করে দিন। আমাদের অন্য একটা রুম, ডরমেটারি রুম দেখানো হয়, সেখানে জানলার কাঁচ ভাঙা, বাথরুমের জানলার কাঁচ ভাঙা, কল ঠিকমতো কাজ করছে না। তো আমরা বলি দাদা এটা তো ওই রুমের থেকেও বাজে, এখানে তো আরও কিছু কাজ করছে না, ইভেন জানলার কাঁচও ভাঙা, এখানে আমি আমার ওয়াইফকে নিয়ে কী করে থাকবো, আমরা একটা ছেলে হলেও থেকে যেতাম রাত্রিকুনির জন্য। তো ওনারা তখন টোনটা এমনই হয়, ওনারা বলেন যে 10 মিনিট সময় দিচ্ছি, এই দুটো রুমের মধ্যে থাকলে চুজ করে থেকে যান, নাহলে এখান থেকে হোটেল থেকে বেরিয়ে যান, জাস্ট এই কথা, নাহলে হোটেল থেকে বেরিয়ে যান। আমি সঙ্গে সঙ্গে যে দিদি মায়া ট্যুর অ্যান্ড ট্রাভেলসের যার মাধ্যমে আমরা এখানে এসেছি ওনাকে কন্ট্যাক্ট করার চেষ্টা করি। উনি ফোন রিসিভ করেন, উনি ওনার হাজব্যান্ড এই হোটেলের মালিকের সাথে কন্ট্যাক্ট করে কিছু একটা নেগোশিয়েট করার চেষ্টা করেন, বোঝানোর চেষ্টা করেন যে ট্যুরিস্টদের অসুবিধা হচ্ছে, কিছু দেখে দেওয়ার জন্য। ওনাদের মালিক, ডেল হোটেলের মালিকও অনড় যে না এখানেই অ্যাডজাস্ট করে থাকতে হবে এভাবে। আর একটা ব্যাপার, ওই হোটেলের ম্যানেজার আমাদের দরজায় তালা দিয়ে দেয় যাতে আমরা হোটেল থেকে বেরিয়ে না যেতে পারি। আমরা বলি আমাদের ছেড়ে দিন, আমরা হোটেল ছেড়ে চলে যাচ্ছি, আমরা বাইরে হোটেল নিয়ে নেব, আমরা এই রুমে অ্যাডজাস্ট করতে পারছি না, বাকিটা আমি পরে বুঝে নেব। আমাদের দরজায় তালা দিয়ে আটকে রাখা হয়। হ্যাঁ, ভীষণ বাজে বিহেভিয়ার, শুধু না মানে কথার টোনও খুব খারাপ ছিল। লাস্টে ওই মায়া ট্যুর অ্যান্ড ট্রাভেলসের দিদি উনি কন্ট্যাক্ট করে অনেক কিছু করে অন্য একটা জায়গায় আমাদের রাত্রের স্টের জন্য হোটেলটা ঠিক করে দেওয়ার পর ওনারা তালা খুলে দেন। আমরা রাত্রিটুকুনি সেই হোটেলে কাটিয়েছি, শুধুমাত্র রাত্রিটুকুনি কাটিয়ে আমরা আমাদের ওখানে ব্রেকফাস্ট করেছি, করে জাস্ট এই যে আমরা আমাদের লাগেজ নিয়ে একদম এই লাগেজটাকে নিয়ে আমরা একদম বেরিয়ে চলে এসেছি। এসে ম্যালে বসে আছি,
এবার আমরা লাঞ্চ করব, করে এখান থেকে বেরিয়ে যাব। তো এটাই সবাইকে বলার উদ্দেশ্য, এটা ভিডিওটা বানানোর এটাই উদ্দেশ্য যে যখন আসবে, যদি চেনা জানা কারোর মারফত না আসো, অলওয়েজ রেকমেন্ডেড সাইট থেকে বুক করো বা হোটেলের দেওয়া নাম্বারে গুগল থেকে বুক করে আসো। কোনো এজেন্সির মাধ্যমে বা কোনো কারোর মাধ্যমে এলে সেটাকে বারবার যাচাই করে এসো। আমরা প্রতিবার ঘুরতে যাওয়ার আগে আমাদের চেনা পরিচিত মানুষদের সাথেই যাই, এই জন্য আমাদের এরকম কোনো দিন দরকার পড়েনি যে আলাদা করে কোনো এজেন্সির মাধ্যমে বা আলাদা করে কোনো হোটেল বুক করে আমাদের কোথা থেকে আসতে হবে। তো এটা আমার একটা অভিজ্ঞতা হলো, তাই আমি তোমাদের সবার সাথে শেয়ার করলাম, যাতে তোমাদের ভবিষ্যতে এরকম কোনো সিচুয়েশনে না পড়তে হয়। এরপর চলে এসেছিলাম ম্যাল সংলগ্ন কুঙ্গা রেস্টুরেন্টে, যাকে দার্জিলিংয়ের চাইনিজের পীঠস্থান হিসেবে ধরা হয়। আমরা ঢুকে বসে গেছি কুঙ্গা রেস্টুরেন্টের ভেতরে আমাদের লাঞ্চের জন্য, আর আমরা অর্ডারও প্লেস করে দিয়েছি, আমাদের খাবারটা আসবে, তারপর টেস্ট করে তোমাদের বলবো কেমন খেলাম আমরা। এই শীতের আমেজের মধ্যে যদি সামনে এসে হাজির হয় এরকম গরম গরম চাইনিজ, তাহলে দেরি করা তো একবারেই যায় না। আমরাও আমাদের রসনা তৃপ্তিতে মন দিয়েছিলাম। কুঙ্গা রেস্টুরেন্ট থেকে লাঞ্চ করে জাস্ট বেরোলাম, কোয়ালিটি খুবই ভালো ছিল। আমরা অর্ডার দিয়েছিলাম এগ ফ্রাইড রাইস আর গার্লিক চিকেন, আর প্রাইসও রিজনেবল, আর খাবারের কোয়ালিটিও খুব ভালো ছিল। তো যারা দার্জিলিংয়ে আসছো তারা তো জানোই যে কেভেন্টার্স, গ্লেনারিস, কুঙ্গা এগুলো বিখ্যাত, তো একবার করে ট্রাই করবে, ভালো লাগবে। একরাশ ভালো লাগা আর কিছুটা তিক্ত অভিজ্ঞতা নিয়ে এবার আমাদের দার্জিলিং সফর শেষ হচ্ছিল, আর এবার এসে উপস্থিত হয়েছিল আমাদের ঘরে ফেরার পালা। উপায় না থাকলেও ঘরে যে আমাদের ফিরতেই হয়, আর ঘরে ফেরার পরেই আবার পরের বারের জন্য বেরিয়ে পড়ার সময়ের অপেক্ষায় দিন গোনা। নৈসর্গিক পাহাড়ের দৃশ্য, সাথে টয় ট্রেন আর কুয়াশামাখা দার্জিলিংয়ের এবারের স্মৃতি নিয়ে ফিরে আসছিলাম ঘরে। এই স্মৃতিগুলোই আমাদের সবার আজীবনের সম্পদ হয়ে থেকে যায়। এনজিপি যাওয়ার পথে এখন দাঁড়িয়েছি আমরা রোহিণী বলে একটা জায়গায়, আর এখানে আবার দাঁড়িয়ে কফি আর বিস্কুট, মিল্ক কফি আর বিস্কুট খেয়ে নেবো, নিয়ে আবার আমাদের যাত্রা শুরু হবে এনজিপির উদ্দেশ্যে। আঁকা বাঁকা পথ পেরিয়ে নেমে এসেছিলাম সমতলে, আর খুব শীঘ্রই আবার পাহাড়ে ফিরব, কারণ আমাদের মতো পাহাড় প্রেমীদের কাছে পাহাড়ই হলো এক মুঠো দমকা বাতাস, যেটা কিনা মনের গুমটকে এক নিমেষে সরিয়ে দেয়। অ্যাট লাস্ট আমরা এসে পৌঁছে গেছি আবার এনজিপি স্টেশনে, আর এনজিপিতে এখন বাজে হচ্ছে 7:45। আমাদের ট্রেন হচ্ছে 8:30টায়, পদাতিক এক্সপ্রেসে আমাদের টিকিট আছে আবার ফেরার। এখন অনেকটা হাতে সময় আছে, আমরা রাতের খাবার একদম কিনে নিয়েছি, এবার গিয়ে প্ল্যাটফর্মে ওয়েট করব। শিয়ালদা নিউ আলিপুরদুয়ার এক্সপ্রেস ধরে এবার ঘরে ফেরার পালা। এবারের মতো নিউ জলপাইগুড়ি জংশনকে টাটা বাই বাই করে আমাদের ট্রেন এগিয়ে চলল তার নিজস্ব গতিতে। ঘড়ির কাঁটায় ঠিক 8:30, মানে 8:30টার সময় একদম অন টাইম ছেড়ে দিল আমাদের ট্রেন পদাতিক এক্সপ্রেস। এটা এখন এনজিপি থেকে গন্তব্য হচ্ছে আমাদের শিয়ালদা। কালকে ভোর 6:45-এ পৌঁছাবে শিয়ালদা। আর এবারের মতো এই পর্ব, এই দার্জিলিংয়ের দুদিনের পর্ব এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক করুন আর সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন।